চলো আজকে তোমাদের সাথে আমি এই চুনো মাছের রেসিপি শেয়ার করব। এই চুনো মাছের রেসিপির জন্য ডাঁটা, বেগুন আর আলু দিয়ে মজাদার সুন্দর এক চুনো মাছের রেসিপি আমি তোমাদেরকে আজ দেখাবো। আগে থেকে মাছ সুন্দর করে বেছে সবজি ভালো করে কেটে কুটে জলে ভিজিয়ে রেখেছি আর একবার ধোবো বলে। এইদিকে সব কাজ সেরে আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এইদিকে তোমাদেরকে দেখানো হয়নি মাছে নুন আর হলুদ মাখিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এইদিকে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি, গরম হয়ে গেলে এরপর মাছগুলোকে ছাড়বো। আর এইদিকে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলটা পাতলা হয়ে এসছে। এইদিকে নুন হলুদ মাখানো মাছগুলোকে খুব কড়া কড়া করে ভেজে নেবো। এই যে রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, এই রেসিপিটা মা খুব ভালো বানায়, মায়ের কাছ থেকেই শেখা এই রেসিপিটা। তো যখনই এই মাছ আনি আমি এইরকম রেসিপি একবার হলেও বানিয়ে খাবো, আর তোমরাও খেও, দারুণ লাগে। আর এইদিকে দুবারে মাছ ছাড়বো, একবারে মাছ ছাড়িনি। আর এদিকে যদি সব মাছ একসাথে দিয়ে দিই তো ভালোভাবে ভাজা হবে না, একটার উপর একটা লেগে থাকবে। এর জন্য ২-৩ বার খ্যাপে খ্যাপে ভাজলে তো মাছ ভাজাটাও সুন্দর হবে, কোথাও কোনো মাছ আটকাবেও না। প্রথম দিকে ছাড়া মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তো এখন এগুলো তুলে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো খুব কড়া কড়াভাবে ভেজেছি। আর এইভাবে এক হাতে ফোন নিয়ে এইভাবে এক হাতে মাছ তুলতে খুব একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমার ক্যামেরা রাখার জায়গা নেই। তো এইভাবে মাছ তুলে নিলাম, এইভাবে সব মাছগুলোকে ভেজে নিলাম। এরপর কড়াই তেল গরম করে কালো জিরে, লঙ্কা আর আলুগুলোকে ছেড়ে দিলাম। এই রান্নায় আলুগুলোকে একটু আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এরপর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এইদিকে ডাঁটার আমি নরম অংশটা দিয়েছি, মানে সামনের দিকের অংশটা দিয়েছি। ডাঁটার শক্ত অংশটা যেটা ছাবা ছাবা বেরোয় সেটা দিইনি, কারণ রান্নাটা তাহলে খেতে ভালো লাগবে না। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এদিকে দেখো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে ভাজাটা। এরপর বেগুনটা যে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নায় মূল আকর্ষণ কিন্তু বেগুন, বেগুনটা যদি না পড়ে এই রান্নার টেস্ট হবে না। এর সাথে মূলো দিলে আরও টেস্ট বাড়ে, কিন্তু এখন এই সময় আমাদের ঘরে মূলো ঢোকে না, আর মূলো এর জন্য আমি দিতে পারিনি। কিন্তু এর মধ্যে যদি মূলো দেওয়া যায় না, এর রান্নার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো তোমরা কখনো কখনো মূলো দিয়েও খেয়ে দেখো, আমাকে জানিও তারপর। এই রান্নাটা দেখতে সাধারণ লাগলেও খেতে কিন্তু অসাধারণ, আর খাটনিও কিন্তু কম, খুব একটা বেশি খাটনিও না, কিন্তু খেতে দারুণ। আর এরই ফাঁকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পর এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে সব কিছুর সাথে মিশে যায়। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? এরপর মাছ পড়লে তো আরও টেস্ট বেড়ে যাবে। বেগুনটা একটু মজে আসলেই ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। এরপর সব সবজির সাথে এই ভেজে রাখা মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে হালকা সামান্য একটু জল দেবো, কারণ সামান্য একটু জল না দিলে, একটু রসলা রসলা না হলে খেতে ভালো লাগবে না। তো একটু সামান্য একটু জল দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে, তো খুবই সামান্য একটু জল দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ খুবই সামান্য, যাতে কিনা সবজিটা একটু ভাজা ভাজা না হয়, একটু মাখো মাখো খেতে হয়। এইদিকেই রান্নাটা আমার হয়ে গেছে। এই সময় ধনেপাতা কেউ দিতেও পারো, আবার নাও দিতে পারো, আমার ভালো লাগে না বলে আমি দিইনি। দেখো কি সুন্দর মাছটা রান্না হয়েছে, দারুণ লাগছে দেখে। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এই মাছের পাঁচমিশালি রান্নাটা। তোমরা ঘরে বানিয়ে দেখতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু।